হিন্দু ভোটারদের হাতে রাখতে নির্বাচনের কয়েক মাস আগে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এতটাই করুণ যে সেই অযোধ্যা আসনেও হার মেনে নিতে হয়েছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বিজেপিকে। টানা তৃতীয়বারের মতো অযোধ্যায় জয় নিশ্চিত করতে রাম মন্দিরকে বানিয়েছিলেন তুরুপের তাস, কিন্তু এই অযোধ্যার জনগণই মুখ ফিরিয়ে নিল তার থেকে। গত মঙ্গলবার ঘোষিত লোকসভা নির্বাচনের ফলাফলে বিজেপির নির্বাচনী জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের উপর ভর করে মোদির টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন নিশ্চিত হয়েছে। কিন্তু বিরোধী জোটের বিস্ময়কর উত্থানে বিজেপি এক দশক পর ভারতীয় পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। নির্বাচনে বিজেপি এককভাবে পেয়েছে ২৪০টি আসন, অন্যদিকে এনডিএ জিতে নিয়েছে ২৯৩টি আসন। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস এককভাবে ৯৯টি আসন পেলেও তাদের ইন্ডিয়া জোট ২৩২ আসন জিতে নিয়েছে। ইন্ডিয়া জোটের শরিক দলগুলো সব মিলিয়ে ২০১৯ সালের নির্বাচনের চেয়ে এবার ১০৩টি আসন বেশি পেয়েছে। অন্যদিকে বিজেপির জোট এনডিএ হারিয়েছে ৭টি আসন। কিন্তু মোদির দল বিজেপি বড় ধাক্কা খেয়েছে উত্তরপ্রদেশে, সেখানে ৮০টি আসনের মধ্যে এনডিএ জিতেছে ৩৬টি। অন্যদিকে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের সাফল্যে ৪৩টি আসন জিতে নিয়েছে ইন্ডিয়া জোট। অথচ এই উত্তরপ্রদেশেই অযোধ্যা শহরের ফৈজাবাদ নির্বাচনী আসনে গত ২২ জানুয়ারি হিন্দুদের জনপ্রিয় দেবতা রামের নামে তৈরি করা বিশাল মন্দিরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিতর্কিত এই মন্দির উদ্বোধন করার ফলে মোদির সাম্প্রদায়িক মনোভাব নিয়ে অনেক প্রশ্ন ওঠে। যে স্থানটিতে মন্দিরটি নির্মাণ করা হয়েছে সেখানে রামের জন্ম হয়েছিল বলে হিন্দু ধর্মাবলম্বী লাখ লাখ মানুষ বিশ্বাস করে। একসময় এই স্থানটিতে একটি মসজিদ ছিল। ১৬ শতকে নির্মিত মসজিদটির নাম ছিল বাবরি মসজিদ। রাম যেখানে জন্মেছিলেন ঠিক সেই জায়গায় এই হিন্দু দেবতার একটি মন্দিরের ধ্বংসাবশেষের উপরে মুসলিম আক্রমণকারীরা মসজিদটি নির্মাণ করেছিল বলে ভারতের উগ্র হিন্দু দলগুলোর দাবি। ১৯৯২ সালে কট্টর হিন্দুত্ববাদীরা মসজিদটি গুঁড়িয়ে দেওয়ার পর দাঙ্গায় প্রায় ২০০০ মানুষ নিহত হয়। এ কারণে ঐতিহাসিকভাবে সাম্প্রদায়িক দাঙ্গার স্মৃতি বিজড়িত এই স্থানটিকে ঘিরে মোদির রাজনৈতিক পরিকল্পনার বিষয়টিকে পছন্দ করেননি অনেক নেটিজেনরা। কিন্তু এত কাঠখড় পুড়িয়েও শেষ রক্ষা হল না নরেন্দ্র মোদির। অযোধ্যার আসন হাত ফসকে যাওয়ায় মোদি বিরোধীরা হাসছেন বিদ্রূপের হাসি।